পেয়েছি। আছে দামান সাহেব হইয়া বইছে মুখের রুমাল দিয়া, ঘুমটা খানি খোলার আগে করি গো সাবধান, গোনাই বিবি রূপ দেখিয়া হয় না অজ্ঞান। মনে করছে গরিব কইলা চিনতে পারবি না। আরে তাড়াতাড়ি বিয়ে পড়ান। আরে রাজি নে তো, আরে না দেখি নে কি বললে। আচ্ছা আমি একেবারে সারা না, এখন কথাটা হইল ওই, আচ্ছা দাদু ভাই হোসেন কাজীর মেয়ে মোসাম্মদ গুনাইবি তোমার, হ্যাঁ আমি ঠিকই বলছি, যাতে মুল্লা না। আরে এমনি কেন? হ্যাঁ আরে ঘুমাই লাগে। হোসেন কাজীর মেয়ে মোসাম্মদ গুনাইবি আপনার উপর বিয়ের একিন এনেছে, আপনি বলুন কবুল। এই দাদু সাহেব, হ্যাঁ কবুল হ্যাঁ। করছে করছে করছে। আরে একবার বললে হবে না, তাহলে কয়বার? তিনবার বলতে হবে। আপনি বলুন। বলেন কবুল। আরে কইছে। আচ্ছা নিজ কানে শুনছেন না উপর কানে শুনছেন? আমি শুনি না, তুই শুনতো। আচ্ছা বলেন কবুল। আচ্ছা এবার কইছে রে, এবার কইছে। আচ্ছা আপনারা সবাই মুনাজাত ধরেন, ধরেন। আল্লাহুম্মা আমিন। মোল্লার বগা, মোল্লার বগা আমিন। আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, আমার জীবনে যতগুলো বিবাহ কাজ সম্পন্ন করেছি তার একজন ঘর সংসার করতে পারে না। ও মাবুদ রে, এই যে আপনারা আমরা সবাই মিলে আজকের তোতা বিয়া সম্পন্ন করিলাম, এরাও যেন সুখে শান্তিতে বসবাস না করতে পারে। আমিন। ও মাবুদ রে, অমুক গ্রামের তমুক মোল্লা, তেরো চুরির আসরুদ্দিন মোল্লা, গালার চৌধুরুদ্দিন মোল্লা, টুটিয়ামের বসিরুদ্দিন মোল্লা, যোগিন্দার হোসেন মোল্লা, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই খালেক, আচ্ছা আমার পাওনাটা দিয়ে দাও। ঠিক আছে পেয়েছি। ছোট ভাই, সময় পেরিয়ে যাচ্ছে, আমাদেরকে হাসি মুখে বিদায় দিন, আমাদেরকে আশীর্বাদ করুন। চলে
আমি জানি ভাইজান, ঘন ব্যতীত এই সংসার আপনার আপন বলতে কেউ নেই, তাই তো প্রতি সপ্তাহ না হলেও একবার করে ঘনকে দেখে আসবেন, আপনার মনের তীব্রতা কেটে যাবে, দুঃখটা কমবে। কেমন? আমি জানি আমার বোনের অনেক শত্রু আছে, তাই ভাই তো তুমি আমার বোনটাকে সুখী করো ভাই, ওর মনে কোনো কষ্ট তুমি দিও না ভাই। ভাইজান, ঘনর বাইরে যতই শত্রু থাকুক না কেন, আপনি আমার জন্য দোয়া করবেন। সমস্ত শত্রুর কবল থেকে আমি ঘনকেই রক্ষা করব। আসি ভাইজান, চলো ঘন। দাদারে, ঘন, তুই আমাকে তো দেখতে যাবি দাদা? রে বোন, তোকে না দেখে যে আমি এক মুহূর্তও থাকতে পারবো না রে। দাদারে, নিজের দিকে খেয়াল রাখবি, আর আমার কথা যখন মনে হবে তখন আমায় দেখতে যাবি। তাহলে আমরা আসি। বিদায় ভাই, রে, বিদায়। আজ আমি বড় একা হয়ে গেলাম, আজ আমি বড় একা হয়ে গেলাম। সুখে থাকি জীবন, সুখে থাকি। আজ আমাদের মাঝে যে এই সম্পর্কটা জড়িয়ে পড়েছে, আমি কে আর তুমি কে জানো? কি তুমিই বলো। আরে এ কথা তো শুধু নারীই বলতে পারে, তুমি বলো। বলতে পারে, কিন্তু আমি বলবো না। কেন? অন্য কেউ আবার আমারও অবর্তমানে আছে নাকি? না না, ও কথা বলছো কেন? তাহলে বলতে সংকোচ পাচ্ছ কেন? বলবো, বলতে তো হবে, না বললে তো আর যাওয়া নেই। আমি জানি যেতে পারবো না। আচ্ছা তাহলে বলো। চাকরের অভিনয়ে সন্তুষ্ট হয়ে তার শাশুড়ি তাকে 100 টাকা চিরতর্পণ করলেন, সেই সঙ্গে চাষি শাশুড়ি। দিয়েন ভাই, আমি জাদু আর তোমার দিয়েন। বধূ, আচ্ছা তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি আরে বলো। বলে যাই। সত্যি না বললে হয় না। বলো। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। ঘোমটা খালি খোলার আগে একটু সময় দাও বন্ধুরে, অভাগিনীর পায়ের ধুলা মাথায় নিতে দাও। ঘোমটা খালি খোলার আগে একটু সময় দাও, অভাগিনীর পায়ের ধুলা মাথায় নিতে দাও। না হলে যে নারাজ হবে অন্তর্যামী, খোদার পরে তোমায় আমি বড় বলে যাচ্ছি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আজকে দুজন দুজনাতে পেয়েছি গোঠা,
তোমার বধূ, আমি তোমার স্বামী, এই জীবনের চেয়ে তোমার বড় বলে যা। আজকে দুজন দুজনাতে হয়েছি যে ভাই। তাই তো আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই। আজকে দুজন দুজনাতে মিশে যেতে চাই, তাই তো আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই। ও তা না হলে নারাজ হবে অন্ত যাবি, এ জীবনের যে তোমায় বড় বলে যা। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড়